প্রথমে যাব সীতাকুণ্ড না, সীতাকুণ্ড। আমাদের সাথে আছে আমাদের প্রাণপ্রিয় ভাইজান, তারপরে আছে কাইয়ুম ভাই, তারপরে আছে রফিকুল শেখ উরুফে ভণ্ড শেখ, আর আমি আছি আপনাদের অপ্রিয় 1 নাম্বার বন্ডর লেবাসদারি মানুষটা। একদম ঠিক কথা বলছো। তো রাত্রে কয়টা বাজে? প্রায় বাজে 4:09। অবস্থা সবাই ঘুমাইতেছে, আর শয়তান আমারে ঘুমাইতে দেয়। আসসালামু আলাইকুম। এখন ফেনী থেকে ছেড়ে এখন ডাইরেক্ট সীতাকুণ্ডের উদ্দেশ্যে ট্রেন ছুটে চলছে। সীতাকুণ্ড নেমে ফ্রেশ হয়ে আমাদের প্রথম গন্তব্য হবে খোয়াছড়া ঝর্ণা। তো আপনাদের সাথে দেখা হচ্ছে খোয়াছড়ার ঝর্ণার প্রবেশ মুখে। সবাই আবার মার্কা নিয়ে এখন আমরা ঝর্ণার দিকে নিয়ে যাচ্ছি। দেখেন চতুর্দিকে পাহাড় আর পাহাড়, মানুষ আছে তো, জঙ্গলাত তো মানুষও আছে নাকি, শুধু খালি পাহাড়ই আছে, চতুর্দিকেই পাহাড়, সবাই পর্যটক। দেখেন কত বড় বড় পাহাড়। রাজা হাসে দেখাইছি যাবি নি না, এটি দেশি রাজা হাস। দেখেন পাহাড়, কত উঁচা উঁচা পাহাড়, চতুর্দিক পাহাড়। আর আমাদের সাথে আছে সব বলদ মার্কা। ওই যে 1 নম্বর বলদ মোবাইল হাতে, 2 নম্বর বলদ দাঁড়ায় আছে, 3 নম্বর বলদ আমি, 4 নম্বর বলদ। এই যে ঝর্ণা পানি ধীরে ধীরে এদিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মধ্যে আবার এই ভিডিওর মধ্যে ভিডিও কাটতে কর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই ভাই কে ভাই ভাই এদিকে আন। আপনার মতো বালপাকনা গুলাই ব্যথা পায়। আবার তুই হয় না বাড়ি মান মুদের একবারে। এটা তুই জানো তুই পিছলা কত। তোরা তো আমি কইছি ভিডিওর মধ্যে, যে আমি আবার কইতেছি ভিডিওর মধ্যে, না একটা বান্দর ও দুঃখিত প্রতিবন্ধী। পূর্বের সুপ্তধারা না সহস্রধারা ছিল, সুপ্তধারা মনে হয়, সুপ্তধারা ঝর্ণায় উনি বান্দরের মতো লাফ মেরে আগায় উঠে গেছিল, পরে লাঠি দিয়ে গুতায় আমার নামাইতেছে। জঙ্গল কত সুন্দর, আল্লাহু আকবার। আরে এখানে না, বড় আর উপরে যাই, আর উপরে। হাই 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 রে। ঝর্ণার শুরুর দিকে খোয়াছড়া ঝর্ণা, শুরুর দিকে একবারে প্রবেশ মুখ। 30 টাকা জনপ্রতি টিকিটটাও দেখান, টিকিট এন্ট্রি। যান। আমরা এখন প্রবেশ করব। ধন্যবাদ। টিকিট বেটা আমি কি খেলে একটাই লোক বেকুব রে। কেউ এইসব ভিডিও দেখে আবার ভয় পাবেন না। ভয় পাবার কিছু নেই, কারণ এখানে
নিরাপত্তা বিকাল 4টা পর্যন্ত তারা যতটুক পারা যায় তারা নিরাপত্তার ব্যবস্থা করে। তো আপনারা ভয় পাবেন না। ওহ, কি ঠান্ডা বাতাস, বাতাসগুলো পানি। আর সামনে কত আছে নিয়ে ঠান্ডা পানি। খড়কা বানাইলে এদিক দিয়ে সব বাসায় লয়ে যাবে। আল্লাহ, কেডা পানি একটু খায়া দেখ বেটা মিষ্টি কিনা। আর কি দেওয়া যাক, তুমি যাও। আবার আমারে কয় কি 2-3 ঘন্টা হাঁটতে পারবেন নি? না না, হেটা তো সমস্যা নাই নে। হে আপনি তো কইছেন ছবি তোলার লেগা। দর্শক আপনারা বলবেন এখানে কার দোষ। যার যার দায়িত্বটা আপনাদেরকে দিলাম। কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিবন্ধী সাহেব আপনি যদি আর একটু দেখাতেন। দেখছেন দেখছেন প্রতিবন্ধী কিভাবে কথা বলে। আমি যেহেতু বসের সাথে কিভাবে কথা বলতে হয় সে কি এটাও জানে না। অভদ্র কোথাকার। কেমন বস ওনাকে শিখাতে পারলেন না কেমনে ব্যবহার করতে? আসলে এটা সত্য কথা বলতে কি আমারই ব্যর্থতা, ওকে আমি শিখাতে পারলাম না। এরকম ভুল আবার করবেন না। ও আচ্ছা, আপনি দর্শক আপনারা কি জানেন উনি কে? উনি হলেন আমার ভাইজান মোসাম্মদ, দুঃখিত মোসাম্মদ নয়, মোহাম্মদ নূর মোহাম্মদ। দর্শক দেখতে পাচ্ছেন ঝিরিপথ। পাও ভিজা আইছে, পিছতে হইব। আরে বেটা একটা আচার খা, আচার খাইলে কি হইব? মানুষ আচার কিনা খায়, তুই বেটা একটা ফ্রি খাবি, সমস্যা কি? দর্শক বৃন্দ, আমি কথাটা আবার রিপিট করতেছি, কেউ ভয় পাবেন না। এখানে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা ওনারা দিচ্ছেন যতটুকু জানি। আর যারা আচার কিনে খেতে পারেন না তারা অসতর্কভাবে হাঁটবেন, তারাই বিনামূল্যে আচার খেতে পারবেন। চলতে হয় পিছলা, খুবই শীতল পানি, খৈয়াছড়া ঝর্ণা। উফ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাই সাবধান, এখন মজার না। আপনি বৃষ্টির কথা শুনে আসবেন। হরকাবান যে কোনো টাইম আসতে পারে, বুঝছেন ভাই? তো আপনারা যারা আসবেন সতর্ক জেনে শুনে আসবেন। ওই যে আমাদের প্রতিবন্ধী ভাইটি অনেক পিছনে চলে গেছে। হাই প্রতিবন্ধী। এইটা কেটা ঝর্ণা উঠতেছে। No, please. No, please. আমাকেও নেন তাহলে। খালি খালি আমি দেখাচ্ছি ওই যে কি না সবাই বুঝে ওই যে কি। আর ওই যে দেখেন দ্বীপ দেখা যাচ্ছে, ওই যে একটা দ্বীপ। পড়বেন মোবাইলটা বুঝছস?
আপনারা চলে আসেন। আমরা সবাই তো আছি, আমরা একবারে পাহাড়ে উঁচু চূড়ায় আছি, একবারে উঁচু চূড়ায়। পিছনে আরো আছে, আমরা রুটবো না। না না, আর উঠবো না, আর উঠবো না। আজকের জন্য সমাপ্তি, আরেকদিন আসলে দেখা হবে। এখন আমরা ব্যাক করব। হোটেলে খাবার তৈরি হচ্ছে, কয়েক ঘন্টা ঘুরছি। দেশি মুরগি আর কি জানি হচ্ছে, সোনালী মুরগি। আমরা এখন ব্যাক করতেছি মূল প্রথম পর্ব থেকে। আমরা এখন ব্যাক করতেছি। পরের স্পট হবে আমাদের গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী সি বিচের সৌন্দর্য মাশাআল্লাহ খুবই সুন্দর। আল্লাহ যেমনটি চেয়েছে ঠিক তেমনটি। সুবহানাল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ পবিত্র, আল্লাহ আকবার। গুলিয়াখালীতে যখন প্রবেশ করলাম, অটো সিএনজি থেকে নেমে যখন প্রবেশ করলাম গুলিয়াখালী সি বিচে, দেখলাম সবার পায়ে কাদা, জুতোতেও কাদা। আমি মনে করলাম যে আমি মনে হয় শুধু চালাক আর সবাই ব্যাককল। এজন্য যে আমার পায়ে কাদা নাই, সবার পায়ে কাদা। একটু সামনে অগ্রসর হয়ে দেখলাম যে আসলে কাদা হলো টিকিট। টিকিট ছাড়া যেমন পার্কে ঢোকা যায় না অনেক পার্কে, তেমনই গুলিয়াখালী সি বিচে ঢুকতে হলে কাদা, কাদা নামক টিকিট কাটতেই হবে। এই যে আমাদের এই ট্যুরের এই ভ্রমণ পার্টনার, মানে সঙ্গী, ভ্রমণের সঙ্গী, এই যে আমাদের তিনজন ভ্রমণ সঙ্গী। কাইয়ুম ভাই, ভন্ড রফিক এবং ভাইজান নূর মোহাম্মদ। আর আমি আছি আপনাদের সাথে অপ্রিয় মিজান। ধন্যবাদ, শুক্রিয়া। পানি, জ্বরের সময় যেখানে পানি থাকে তো সেখানে আমরা নেমে পড়েছি। তো জোয়ার যদি থাকতো এখানে নামা অসম্ভবই হতো। এখন ভাটা চলতেছে, যার দরুন আমরা এখন এই অনেক গভীরে যাচ্ছি হেঁটে। আমাদের সাথে আছে ভ্রমণ সঙ্গী নূর মোহাম্মদ, আমাদের সাথে আছে ভ্রমণ সঙ্গী আব্দুল কাইয়ুম। তো আমরা যাচ্ছি সি বিচের ভাটার সময়ে যত দূর যাওয়া যায় তত দূর যাওয়ার জন্য হাঁটছি আমরা। তো সাথেই থাকুন দর্শক প্রিয় বন্ধুরা, ভাইরা এবং স্নেহের ছোট আম্মু, ছোট আব্বুরা। জ্বর আসতেছে নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা এসে পড়েছি গুলিয়াখালী সি বিচের সঙ্গে। দূরে দেখা যাচ্ছে দুটো বাচ্চা পিতে খেলা করতেছে, ফ্যামিলি সহ আসছে। সুবহানাল্লাহ। গুলিয়াখালী সি বিচে সমুদ্র স্নান করা খুবই কষ্টকর, কারণ এখানে শুধু কাদা। যার দরুন এখানে সমুদ্র স্নান করা খুবই ঝুঁকিপূর্ণ, এবং কক্সবাজারের মতো কোনো লাইফ গার্ড নাই এখানে। সো কেউ যদি বিপদে পড়ে তাকে উদ্ধার করার জন্য কেউ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা খুবই
আমরা আমরা এখনো সমান পানিতে নেমে পড়েছি সমুদ্র জলে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার কবিরা। ওদিকে দেখেন খুবই গভীর সমুদ্র, খুবই গভীর সমুদ্র। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হ্যাঁ ঘুরাইব না আমার আব্দুল কাইয়ুম ভাই প্রথমে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরে বলতেছিল শরীরটা খুব টায়ার্ড, চলে যাব। পরে বললাম যে আসছেনই যখন ঘুরে যান, পরে আবার কবে আসেন, সুযোগ হবে হবে কি হবে না। তো ভাইয়ের কাছে অভিজ্ঞতা নিতে যাচ্ছি। ভাই এখন কি মনে হইতেছে, এসে কি ভুল করছেন? এই গুলিয়াখালী সি বিচে আল্লাহ কত সুন্দর করে প্রকৃতিটাকে নিখুঁতভাবে সাজিয়েছেন। জি ভাই, এখানে ঘুরে আলহামদুলিল্লাহ অনেক এনজয় হয়েছে, অনেক মজা লেগেছে। আবার আসবো ইনশাল্লাহ, পরবর্তী এক সময় দেখা হবে সবার সাথে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সবার বেশি বেশি। আসসালামু আলাইকুম। আমরা আছি গুলিয়াখালী সি বিচের ভাটার